আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন যে আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি, দ্বীনের বিশেষ শরিয়ার উপরে প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি অন্য কারো অনুসরণ করো না, অন্য আইনের তোয়াক্কা করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আইন তথা বিধানকে প্রিয় রাসূলকে ফলো করার জন্য বলেছেন। আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়নের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিস-সাখিনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলেন যে আমি ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি আপনার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছি, বিল হাক্কি, সত্য সহকারে একটি আইনের কিতাব আমি আপনাকে দিয়েছি। বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আপনাকে এই কিতাব দিয়েছি তদ অনুযায়ী আপনি সমাজে মানুষের কাছে এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিবেন, এই আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বিমা আরাকাল্লাহ, মানবদেরকে আদেশ প্রদান করবেন এই আইন বাস্তবায়নের জন্য। আমরা মসজিদে এসে যেইভাবে আল্লাহ তাআলার আইন মানি, আমরা নামাজ পড়ার জন্য এসেছি, কার আইন মানার জন্য এসেছি? আল্লাহর আইন মানার জন্য এসেছি। আমরা তো আদম সন্তান, কিন্তু শয়তান একটি মাত্র আল্লাহ তাআলার হুকুমকে, বিধান লঙ্ঘনকে করেছিলেন, একটি হুকুমকে আল্লাহ তাআলার অস্বীকার করেছিলেন। নামাজ পড়া কার আইন? কার আইন? আল্লাহর আইন। এরপরে রোজা করা কার বিধান? আল্লাহর বিধান। হজ করা, যাকাত দেয়া, চোর চুরি করলে হাত কেটে দেয়া, সুদ ভিত্তিক সমাজ ভেঙে দিয়ে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা কার আইন? সমাজে নামাজ প্রতিষ্ঠা করা কার আইন? কোরআন দ্বারা বিচার ফয়সালা করা কার আইন? আল্লাহর আইন। যেভাবে আমরা মসজিদের মধ্যে আল্লাহ তাআলার আইন কানুনকে পালন করি, সে আল্লাহ তাআলার বিধান মসজিদের বাইরেও আছে না নাই? মসজিদের বাইরেও আছে। এখন